আসিয়ার যখন ঘটনাটি ঘটলো তখন খুব ভাইরাল হলো এবং আমরা অল্প সময়ের মধ্যে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু উচ্চ আদালতে সেটি ঝুলে আছে। আসলে ভাইরাল হলেই কি সেটি আলোচিত হয়, বা ভাইরাল হলেই কি তার ন্যায় বিচার পাবার ব্যাপারটি সামনে বেশি চলে আসে? দেখেন, বিষয়টা ওরকম না, তবে এটা ঠিক, যখন সমাজে একটা আলোড়ন তৈরি করে কোনো বিশেষ ঘটনা, তখন এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গায় আমাদের পীড়া দেয় যে এটি দ্রুত একটা পরিসমাপ্তি হওয়া দরকার। মানুষ একটা রেজাল্ট দেখতে চায়, এবং সমাজের এই শৃঙ্খলা রক্ষার জন্য তখন কিন্তু অ্যাক্ট করার ব্যাপার থাকে। যারা রাষ্ট্র পরিচালনা করেন বা যারা এটা নিয়ে ভাবেন, তখন তাদেরকে কিন্তু এটা অ্যাক্ট করতে হয়। তা না হলে সমাজ তো এক ধরনের এটা অনাস্থার জায়গায় চলে যাবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এটার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে সব সময় একজন নাগরিক, সচেতন নাগরিক হিসাবে, যে বিচার পাবার অধিকার কিন্তু সবার আছে, কিন্তু দ্রুত বিচার বা দীর্ঘ সময় ক্ষেপণ করে বিচার, দুটি কিন্তু ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। সুতরাং ওই জায়গাটিও আমাদের মানুষের ভিতর যেমন একটা জিনিস কাজ করে এরকম, দেখেন আমাদের দেশে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে বিচারালয়ের মধ্য দিয়ে বিচার কাজ সম্পন্ন করা, এবং সেখানে দীর্ঘসূত্রিতার কারণে, বিচারহীনতার কারণে বিচার নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা কিন্তু সমাজে আছে। এবং শুধু যে সমাজের সাধারণ মানুষের ভিতর আছে সেটা না, আমি বিগত দিনে কাজ করার সুযোগ পেয়েছি বা অনেক সময় অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে, সেখানে এই যে ক্রস ফায়ার নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি যারা এই বিষয়গুলির সাথে ডিল করেছেন। তাদের ভিতর একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়ে গেছিল যে আমরা আসামি ধরে দেই, দুর্ধর্ষ আসামিদের, তারা জামিনে বেরিয়ে এসে অপরাধ করে, আমাদের আবার পরিশ্রম বাড়ে, সুতরাং মেরে দেই। এই যে একটা প্রবণতা যায়, এবং সেটাকে আদালতকে এবং নিয়ম কানুন আইনকে অশ্রদ্ধা করে পাশ কাটিয়ে এই ঘটনা যে ভালো কিছু জন্ম দেয় না, সেটা তো আমরা দেখেছি। এটা প্রমাণিত যে ভালো কিছু হয়নি। কত মানুষ, কত পরিবার রাস্তায় কান্নাকাটি করছে। এখন যারা লেফট রাইট করছেন, যাদেরকে যে প্রাথমিকভাবে অভিযুক্ত করে কোর্টের সোরপোত করা হয়েছে, সেখানে আবার চিন্তা করেন, সেখানেও তো কষ্ট। আমরা তো মানবাধিকার কর্মীদের সমস্যা হচ্ছে কি, আমাদের দুইটা কষ্ট একসাথে বহন করতে হয়। একদিকে যারা ক্ষতিগ্রস্ত তাদের কষ্ট, আর একদিকে যারা এই অপরাধ করেছেন, দেখেন তারা তো আমার মতোই মানুষ, সেই কষ্টও কিন্তু বহন হয়। কারণ যখন তার ফাঁসি হচ্ছে, যখন সে লেফট রাইট করছেন, যখন তার জেল হচ্ছে, তার পরিবার নানাভাবে ভেঙে চুরে যাচ্ছে, সেই কষ্ট তো আমাদের বহন করতে হয়।